আসসালামু আলাইকুম। টেকফ্যাক্স ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান সময়ে আমরা যারা পিসি বিল্ড করি অথবা নতুন ল্যাপটপ কিনি, তাদের সবার পছন্দ হচ্ছে এসএসডি বেস পিসি। আর এর কারণ হচ্ছে এসএসডি এর গতি। এসএসডি বেস পিসি অতি অল্প সময়ে যে কোনো সফটওয়্যার রান করতে পারে, কিন্তু আমরা অনেকেই জানি না সলিড স্টেট ড্রাইভ এর একটি নির্দিষ্ট লাইফ টাইম রয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এসএসডি এর হেলথ চেক করতে হয়। আর এই জন্য আমি আপনাদের দুটি প্রসেস দেখাবো, একটি হচ্ছে উইন্ডোজের বিল্ট ইন অপশনের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে একটি থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে। সো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে যাচ্ছেন তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে আপনার যে ল্যাপটপ কিনতেছেন সেই ল্যাপটপের হার্ড ডিস্ক বা এসএসডি যে আছে সেটির হেলথ কী আছে অবশ্যই চেক করে নেবেন, কারণ এসএসডি এর হেলথ চেকের উপরে কিন্তু অনেকটা নির্ভর করে আপনার ল্যাপটপটা কীরকম ইউজ হয়েছে বা এসএসডিতে কি নতুন কোনো কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাড করা ল্যাপটপে নতুন কোনো ইনস্ট্রুমেন্ট অ্যাড করা হয়েছে কি না এটা আপনি বুঝতে পারবেন। কারণ যদি আপনার এসএসডি যদি তারা সোয়াইপ করে থাকে অথবা চেঞ্জ করে থাকে তাহলে বুঝতে পারবেন যে এখানে এসএসডির হেলথে বুঝতে পারবেন যে আপনার নতুন এসএসডি ইউজ করা হয়েছে, অর্থাৎ এই ল্যাপটপে কিছু অন্তত হলেও চেঞ্জ করা হয়েছে। সো এখন চলে যাওয়া হোক আমাদের ফার্স্ট যে প্রসেস সেই প্রসেসে। সো এই প্রসেসে আপনাকে প্রথমে যেতে হবে আপনার যে স্টার্ট মেনু আছে এই স্টার্ট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যাবেন আপনার সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পর আপনি এখানে চলে যাবেন আপনার যে সিস্টেম অপশন আছে এর ভিতরে। ওকে, সিস্টেম অপশনটি আসার পর আপনি দেখবেন এখানে আপনার লেখা রয়েছে স্টোরেজ, আপনি স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে আসার পর আপনি নিচের দিকে লিখবেন যে লেখা আছে মোর স্টোরেজ সেটিং। সো এখানে দেখতেছেন আপনার হচ্ছে এখানে 5টা সেটিং রয়েছে, অর্থাৎ এটা একটি পুরাতন পিসি বা ল্যাপটপ, এই জন্য এখানে আরেকটি অপশন যেটা 6 নাম্বার অপশন যেটাতে আমাদের কাজ করতে হবে সেটা এখানে দেখাচ্ছে না। সো আমি কিছু স্ক্রিনশট দিয়ে রেখেছি, আমি আপনাদের ওটা দেখাচ্ছি, ওখান থেকে আপনি ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন। সো এর জন্য প্রথমে আমি আপনার ওয়েট করেন, একটু ওপেন করে নিই আমি। ওকে, দেখুন আপনি প্রথমে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর আপনি যে স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টোরেজ অপশনটি যখন চলে আসবে তখন দেখবেন এখানে লেখা রয়েছে ম্যানেজ ডিস্ক অ্যান্ড ভলিউম নামক অপশন। আপনি এই ম্যানেজ ডিস্ক অ্যান্ড ভলিউম নামক অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ম্যানেজ ডিস্ক অ্যান্ড ভলিউম যে অপশন এটি চালু হয়ে যাবে বা চলে আসবে। এখানে দেখবেন আপনার যে স্যামসাং দেখেছেন এসএসডি লেখা আছে, এখানে আপনার যদি আরও হার্ড ডিস্ক থাকে সেটাও এখানে শো করবে। সো এখান থেকে আপনি প্রথমে আপনার যে এসএসডি যেটি হার্ড ডিস্কের হেলথ বা এসএসডি এর হেলথ চেক করতে যাচ্ছেন সেটিতে আপনি প্রথমে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে সেকেন্ড পেজে। সো এখানে দেখবেন যে আপনার যে এসএসডি রয়েছে এসএসডির যে নিচে দেখবেন যে লেখা রয়েছে প্রপার্টিস, আপনি এখানে এই প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে স্ট্যাটাস অনলাইন এবং ডিভাইস যে ড্রাইভ হেলথ সেটি এখানে দেখাবে। স্টিমেট রিমেনিং লাইফ হচ্ছে 100%, অ্যাভেলেবল স্পেস দেখাচ্ছে 100% এবং হচ্ছে টেম্পারেচার 44 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে দেখবেন যে স্টিমেট যে রিমেনিং লাইফ যেটি রয়েছে এটি যদি 100% থাকবেন, অর্থাৎ আপনার যে এসএসডিটি রয়েছে এটা হচ্ছে ফ্রেশ একটা এসএসডি, এখানে হয়তো বা কিছু 2 মাস বা 3 মাস যাবত ইউজ করা হয়েছে। যদি আপনি দেখেন 98% অর্থাৎ 98% দেখেন তাহলে বুঝবেন যে আপনার এসএসডিতে ভালো 1 বছর বা 1.5 বছরের মতো ইউজ হয়েছে, এখানে আপনি বুঝতে পারবেন। সো এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ডিভাইস অর্থাৎ আপনার যে এসএসডি রয়েছে এসএসডিটি আর কত পারছেন আপনি চালাতে পারবেন। আপনার এখানে যদি 50% থাকেন বুঝবেন অর্ধেক চালানো শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক রয়েছে, এভাবে আপনি বুঝে নিতে পারবেন। এটি হচ্ছে যাদের হচ্ছে পিসিতে শো করতেছে এই ডিভাইস স্টোরেজ এবং ভলিউম অপশন তাদের জন্য। এবং যাদের শো করতেছে না বা আপনার যদি চান যে থার্ড পার্টি অপশনের মাধ্যমে আরও ডিটেলস কিছু আপনি যদি জানতে চান তাহলে আপনি থার্ড যে অপশন সেটি আপনি দেখতে পারেন। সো এর জন্য আপনাকে প্রথমে করতে হবে কি আপনার যে ব্রাউজার সেকেন্ড প্রসেস কিন্তু আমি আপনাদের কিন্তু এখন সেকেন্ড যে প্রসেস সেই প্রসেসটি দেখাচ্ছি। সো সেকেন্ড প্রসেসে আপনি চলে যাবেন হচ্ছে যে মাইক্রোসফট যে কোনো একটি ব্রাউজার আপনি প্রথমে আপনি ওপেন করবেন। সো ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে সার্চ দিবেন ক্রিস্টাল ডিস্ক ইনফো লিখে। সার্চ দেওয়ার পর এখানে দেখবেন যে ক্রিস্টাল ডিস্ক ইনফোর একটি ওয়েবসাইট চলে এসেছে। আপনি জাস্ট এখানে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, এরকম একটি পেজ পাবেন। পেজটিকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, করার পর এখানে আপনি দেখবেন স্ট্যান্ডার্ড এডিশন আর এগুলো দুটো দেখাচ্ছে। সো আপনি এখানে ডাউনলোড যে বাটন দেখতেছেন এখানে আপনি ক্লিক করবেন। ডাউনলোড
বাটনে ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে এবং পেজের নিচের দিকে আপনি যদি স্ক্রোল করেন তাহলে এখানে দেখবেন যে থিম এডিশন রয়েছে, 26 থিম এডিশন, 23 থিম এডিশন দেখতে পাচ্ছেন। আপনি এখানে যে স্ট্যান্ডার্ড এডিশন, আপনি চাইলে যে কোনো একটা এডিশন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। সো আমি এখান থেকে স্ট্যান্ডার্ড যে এডিশন সেটিকে ডাউনলোড করতেছি। জাস্ট এখানে আপনি জিপ ফাইল যেটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আরও একটি পেজে নিয়ে যাওয়া হবে। সো এই হচ্ছে পেজের দিকে উপরে দেখবেন লেখা আছে যে একটা লিঙ্ক এবং এখানে একটা লিঙ্ক, যে কোনো একটা লিঙ্কে আপনি ক্লিক করে এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন দিস পিসিতে এবং সেখান থেকে আপনি যে লোকেশনে আপনার ফাইলটি ডাউনলোড করেছেন সেই অপশনে চলে যাবেন। দেখুন এখানে আমার ক্রিস্টাল ডিস্ক রয়েছে। সো এখান থেকে আপনি জাস্ট এখানে যে এক্সট্রাক্ট টু ক্রিস্টাল ডিস্ক এখানে ক্লিক করবেন, আপনার ফাইলটি এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। সো জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করার পর আপনি এখানে একটি ফোল্ডার পেয়ে যাবেন। সো এই ফোল্ডারটিকে আপনি প্রথমে ওপেন করবেন, করার পর এখানে আপনি আরও 3টি সফটওয়্যার পেয়ে যাবেন। একটি হচ্ছে 32 বিট, আরেকটা হচ্ছে 64 বিট এবং আরেকটি হচ্ছে ARM 64 বিট ভার্সন। সো আপনি যদি 32 বিট ইউজ করেন তাহলে এখানে 32 বিট ওপেন করবেন, 64 বিট ভার্সনে যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে 64 বিট ওপেন করবেন এবং যদি ARM 64 বিট আপনি ইউজ করেন তাহলে এটিকে ওপেন করবেন। সো আমি যেহেতু আমার এই ল্যাপটপটি হচ্ছে 64 বিটের একটি ল্যাপটপ, উইন্ডোজ দেওয়া রয়েছে, আমি এটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম, আপনারাও করে নেবেন। দেন আমি এখানে এটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিচ্ছি, আপনারাও করে দিবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। করে দেওয়ার পর এটি আপনার থেকে পারমিশন চাবে, আপনি জাস্ট এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর দেখবেন এরকম একটি অপশন চালু হয়ে গেছে, অর্থাৎ আপনার যে সফটওয়্যারটি রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার পর আপনি দেখবেন এখানে যে প্রথমটি দেখতেছেন আমার এটি হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটালের হচ্ছে 120 জিবির একটি SSD রয়েছে এবং এই আপনার নামও শো করতেছে, আপনি কোন ব্র্যান্ডের এখানে SSD ব্যবহার করতেছেন সে নাম শো করতেছে এবং তারপর দেখবেন এখানে লেখা আছে হেলথ স্ট্যাটাস। তো এখানে দেখতেছেন লেখা আছে 89%, অর্থাৎ আমার আর 89% রয়েছে বাকি এই SSDটি ব্যবহার করে। বাকি 89% যখন কমে আসবে তখন আমার SSDতে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হবে বা ফেস করবো আমি। এবং টেম্পারেচার এখানে দেখতেছেন লেখা আছে 39% টেম্পারেচার দেখাচ্ছে এবং নিচের দিকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আপনি দেখবেন যে এখানে রয়েছে অনেকগুলো অপশন এবং এই অপশনগুলোর ভিতর দেখতেছেন এই যে কালারগুলো, এই কালারগুলো কিন্তু সবগুলো হচ্ছে নীল কালার রয়েছে। ডিভাইস যে হেলথ স্ট্যাটাস এটি নীল কালার দেখাচ্ছে। এটা যদি অন্য কোনো কালার হয় তাহলে বুঝবেন আপনার SSD-তে কিছু প্রবলেম রয়েছে। এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল হোস্ট রিডস, যেটি আপনি আপনার ইয়েটা কতবার রিডস হয়েছে সেটি এখানে দেখাচ্ছে। আপনার যে হোস্ট যেটি রয়েছে আপনার SSD কতবার রাইট হয়েছে সেটি এখানে দেখাচ্ছে। এরকম সমস্ত স্ট্যাটাসে কিন্তু আপনার এখানে দেখাচ্ছে আপনার SSDর যে স্ট্যাটাসগুলো। নাও আপনার যদি পিসিতে আরও একটি হার্ড ডিস্ক লাগানো থাকে তাহলে সেটিও এখানে শো করবে। যে দেখতেছেন আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার যে তোশিবার একটি হার্ড ডিস্ক রয়েছে 500 জিবির একটি হার্ড ডিস্ক, সেটি এখানে শো করতেছে এবং আমার এখানে কতবার যে র্যাম যেটি বলা হয় RPM সেটি RPM শো করতেছে এবং বাকি সব কিছু কিন্তু এখানে সব শো করতেছে। আপনার এখানে ড্রাইভ লেটার শো করতেছে এবং এখানে হেলথ স্ট্যাটাস দেখাচ্ছে গুড। আপনি যদি HDD ব্যবহার করেন HDD-তে কোনো পার্সেন্ট দেখায় না, কারণ এটি হচ্ছে একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, মেকানিক্যাল পার্ট রয়েছে, এই জন্য এখানে আদার্স কোনো যে হেলথ সেটি কিন্তু দেখায় না, আপনার কত পার্সেন্ট বাকি এটা কিন্তু দেখায় না। এবং এখানে টেম্পারেচার দেখাচ্ছে এখানে 31 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এবং বাকি যে অপশনগুলো সবগুলো দেখতেছেন এখানে নীল রয়েছে, অর্থাৎ আমার যে HDD যেটা হার্ড ডিস্ক ড্রাইভ সেটি এখনও কিন্তু ভালো পজিশনে রয়েছে। সো এভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে কম্পিউটার বা ল্যাপটপের যে SSD রয়েছে সেই SSDটার হেলথ কীরকম রয়েছে সেটি কিন্তু আপনি অতি সহজে এখান থেকে জেনে নিতে পারেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং সেই সাথে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।